ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে বলেছেন জিএম কাদের। জনগণকে একদলীয় বাকশালের মধ্যে রেখেছে সরকার, মন্তব্য রিজভীর। দেশের রাজনীতি নেই, বিকশিত হচ্ছে না গণতন্ত্র, অভিমত বিশিষ্টজনদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এদিকে চলমান তাপদাহের মধ্যেই কাল থেকে খুলবে স্কুল কলেজ, তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলো। আগামীকাল থেকে চলমান থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল 11:30 পর্যন্ত ও ২ শিফটে পরিচালিত বিদ্যালয় সমূহে প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফট 9:45 থেকে 11:30 পর্যন্ত চলমান থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি, জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিএনপি জামাত আন্দোলনে পরাস্ত হয়ে নিজেদের দোষ জাতীয় পার্টির উপর দিচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় নির্বাচন ভালো হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায়, যা কখনো সম্ভব নয়। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভায় জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি কখনোই অনুগত বিরোধী দলের ক্যাটাগরিতে ছিল না। সরকার তাদেরকে অনুগত বিরোধী দল বানানোর চেষ্টা করেছে। নির্বাচনে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহ ছিল, তাই দলটি নির্বাচনে গিয়েছে বলে দাবি তার। জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ছাড় দিয়েছে, এটি সঠিক নয় বলেও মন্তব্য করেন জিএম কাদের। এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করার চেষ্টা করছে। আওয়ামী লীগ এখন রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আওয়ামী লীগ চায় না দেশে আর কোনো রাজনৈতিক দল থাকুক, এমন মন্তব্য করেন দলটির নেতারা। আমরা গেলেও হতো না, এখনো হয় না। আমরা না গেলেও নির্বাচন হতো, জাতীয় পার্টি হয়তো সেখানে যেত। সরকারের সেই রকম প্রস্তুতি নেওয়া ছিল এবং আমরা যদি তারা নাও যেত, শুধু জাতীয় পার্টি সর্বিকভাবে না যেত এবং নির্বাচন গ্রহণযোগ্য না হতো, তাহলে এখনকার অবস্থা এখনই থাকতো। এখন আর একটা কথা, দুঃখের কথা বলি, বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে। আমি তাদের দোষ দিই না, আমি সহানুভূতিশীল। দেশের স্বার্থে তারা কিছু কাজ করতে চেয়েছিল, তারা সফল হয়নি, কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দেশে একদলীয় ভয়ঙ্কর বাকশালের মধ্যে জনগণকে রেখেছে সরকার। নিপীড়ন নির্যাতনের পরও মানুষের পথ চলাকে আটকাতে পারেননি ক্ষমতাসীনরা। এখন গ্যাস চেম্বারের মধ্যে জনগণকে বন্দী রাখতে চায় সরকার। সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে রাজধানীর শান্তিনগর মোড় এলাকায়। বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর পল্লবীর ঈদগাহ মাঠে এলাকায় স্যালাইন পানি বিতরণ করা হয়। এ সময় রুহুল কবির রিজভীর অভিযোগ করেন, সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীরা। এরপরও দলের কার্যক্রম থেকে তারা সরে যাননি। তিনি বলেন, ঢাকার বাইরে 53% জায়গায় বিদ্যুৎ নেই। উন্নয়নের নামে জনগণের সঙ্গে ভেলকিবাজি করছে সরকার। আপনি তো এমনি 17-18 বছর এক ভয়ঙ্কর একদলীয় বাকশালের মধ্যে মানুষকে রেখেছেন। তিনি যে নির্বাচন করেন, সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন, সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট। সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই, সেখানে কোনো ডিবেট নেই, সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস, একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হয়েছে পার্লামেন্ট। এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন। বিশিষ্টজনেরা বলেছেন, দেশে কোনো রাজনীতি নেই, আর রাজনীতি না থাকলে অর্থনীতিও থাকে না। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহর আত্মজীবনী আমার জীবন আমার সংগ্রাম বইয়ের পাঠ উন্মোচন ও আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিশিষ্টজনেরা বলেন, ডক্টর মাহবুব উল্লাহর আত্মজীবনী স্বাধীন বাংলাদেশ ও তার আগের রাজনীতির নানা ইতিহাসের এক উজ্জ্বল দলিল। ডক্টর মাহবুব উল্লাহ আত্মজীবনী আগামী দিনের পাঠকদের অনুপ্রেরণা যোগাবে। এ সময় আলোচকরা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সমস্যার পেছনে রয়েছে সামগ্রিক পুঁজিবাদী ব্যবস্থার সংকট। যারা দেশকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চেয়েছিল,
ছিল তাদের সবচেয়ে বড় ব্যর্থতা, তারা নিজেদের মতো রাজনৈতিক লক্ষ্য কৌশল নির্ধারণ করতে পারে নাই। ভারতীয় সম্প্রসারণবাদের কথা আগে চিহ্নিত করা হয়েছিল। দেশের গণতন্ত্র কেন বিকশিত হচ্ছে না সেটা সবাই জানে। দেশ কঠিন সংকটে রয়েছে, সেখান থেকে উত্তরণের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে। অন্য কোনো দেশের উদাহরণ থেকে সংকট সমাধানের পথ পাওয়া যাবে না। স্টেশনগুলো ধ্বংস হয়ে গেছে, রাজনীতিটা অনেকটা ধ্বংসের পথে, এবং সেখানে অর্থনীতিটা কীভাবে থাকতে হবে। যে রাজনীতিতে ছাত্র জীবনে পজিটিভ রাজনীতি, ভালো রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি যদি না করেন, তবে কিন্তু ভবিষ্যতে ভালো মানুষও হবেন না। তবে এই মুহূর্তে আমাদের লক্ষ্য খুব সীমিত। লক্ষ্যটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে আমরা কথা বলতে পারবো, মুক্তভাবে আমাদের মত প্রকাশ করতে পারবো। আমাদের দেশের যে সার্বভৌমত্ব, যেটা নানা কারণে সেটা কম্প্রোমাইজড হচ্ছে, আমি যেটাকে বলি একটা নিম সার্বভৌম অবস্থা, সেই নিম সার্বভৌম অবস্থার থেকে কিভাবে মুক্তি পাবো, এই সব কিছু নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কেন্দ্রে জাল ভোট হলে ভোট বন্ধ করে দেয়া এবং সহিংসতা সহ্য না করার হুঁশিয়ারি দিয়েছেন কমিশনার আহসান হাবিব খান। সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। ৮ মে বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। অবাধ নিরপেক্ষ ভোট করতে চায় জানিয়ে ভোট গ্রহণ কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। জানান, কারো প্রতি পক্ষপাত নয়, অবাধ নিরপেক্ষ ভোট গ্রহণে বদ্ধপরিকর কমিশন। একটা জাল ভোট যদি হয়, সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে। যদি ওখানে কেউ কোন রকম অস্বস্তিকর পরিবেশ বা স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে। ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন তো ভোট কার্যক্রম। যদি এটাও যদি ফেলে এত শক্তিশালী দখল হয়ে গেছে, প্লিজ ক্লোজ দ্য চ্যাপ্টার, ভোট কেন্দ্র বন্ধ, চলে যান, ভেগে যান। বাট কোন প্রকার সহিংসতাকে গ্রহণ করা হবে না, পরিষ্কার ভাবে তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে দিয়েছি। রবিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘন্টা পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। চুয়েটের শিক্ষার্থীদের হাতে বাসে আগুন দেওয়ার প্রতিবাদ, পুলিশের হয়রানি, সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। শনিবার দুপুরে চট্টগ্রামের কদমতলী আন্তজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভায় এই সিদ্ধান্ত দেওয়া হয়। সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু। বৃহত্তর চট্টগ্রামের সকল সড়ক ও মহাসড়ক থেকে অবৈধ যান বন্ধ করা, চুয়েট শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত গণপরিবহনের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ক্ষমতা যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে বলেছেন জিএম কাদের। জনগণকে একদলীয় বাকশালের মধ্যে রেখেছে সরকার, মন্তব্য রিজভীর। দেশের রাজনীতি নেই, বিকশিত হচ্ছে না গণতন্ত্র, অভিমত বিশিষ্টজনদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।